নাজিরাটেক বাংলাদেশের কক্সবাজার জেলার একটি গ্রাম। এই গ্রামটি কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের অধিভুক্ত একটি এলাকা। দেশের বৃহত্তম শুটকি প্রক্রিয়াকরণ শিল্প এখানেই অবস্থিত। এই গ্রাম কক্সবাজার থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। তাকাবেন শুধু দেখবেন যে মাছ শুটকি করা হচ্ছে। এই গ্রামেই একটি শুটকি মাছ প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি হয়েছে। প্রক্রিয়াকরণ ইউনিটটি উপকূলীয় এলাকায় ১০০ একর জমির উপর নির্মিত হয়েছে, যেখানে বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় শুটকি উৎপাদন করা হয়। বাংলাদেশের বৃহত্তম এই শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত ২০০ টন শুটকি উৎপাদিত হয়। নাজিরাটেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে প্রায় ৫,০০০ শ্রমিক কাজ করে ও কক্সবাজার জেলার ৩০,০০০ জেলে এখানে মাছ সরবরাহ কাজে নিয়োজিত। এই শিল্প থেকে উৎপাদিত শুটকি দেশের বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। আমার হাতের পাশে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোতে মূলত তারা মাছ ধরে। এই ট্রলারগুলো দিয়ে মাছ ধরে এবং মাছ ধরার পরে এখানে আসে। তারা ৫ দিন ৭ দিন ধরে সমুদ্রে কষ্ট করে মাছগুলো ধরে। মাছগুলো ধরার পরে এখানে এসে এভাবে খালাস করে এবং এখান থেকে মাছগুলো এভাবে তারা আবার শুটকি যেখানে করবে সেখানে নিয়ে যায়। আমি আপনাদের সেখানেও দেখাবো কিভাবে মাছগুলো শুটকি করা হয়। এই দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো এখন নিয়ে যাবে শুটকি করার জন্য। এখানে বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ রয়েছে। সবাই যার যার মতো ব্যস্ত রয়েছে এখানে। এই অঞ্চলের একমাত্র কর্ম হচ্ছে মাছ ধরা, মাছ বিক্রি করা, মাছ শুটকি করা এবং সেই শুটকি আবার বিক্রি করা। আমি এখন আপনাদের নিয়ে যাব যেখানে মাছ শুটকি করা হয়, সেখানে কিভাবে মাছ শুটকি করে এবং বিক্রি করার উপযুক্ত করা পর্যন্ত কি কি প্রসেস রয়েছে আমি সবগুলো আপনাদের দেখাবো। দেখেন, সমুদ্র পার থেকে বালুর মধ্যে এভাবেই কষ্ট করে তারা মাছগুলো নিয়ে যায়। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন একটি গাড়িতে, যে গাড়িতে তারা মাছগুলো নিয়ে যাচ্ছে, কতটা কষ্ট করে তারা মাছ নিয়ে যাচ্ছে। এভাবেই তারা রাত দিন কষ্ট করে মাছ এখান থেকে নিয়ে যায় এবং তারপর আবার সেই মাছ শুটকি করে। ভাই, এই মাছগুলো কি এগুলো বাতিল মাছ নাকি? হ্যাঁ, এগুলো বাতিল মাছ, যেগুলা পচা মাছের মতো মনে হচ্ছে। এটা শুকাবে। এগুলো হচ্ছে যে মাছগুলো পচে যায়, বিক্রির উপযুক্ত আর থাকে না সেই মাছগুলো, এবং কাঁকড়া, বিভিন্ন জাতের সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলোর বাতিল অর্থাৎ পচে যাওয়া সব এখানে এভাবে শুটকি করা হয়। এইগুলো আবার সার হিসেবে ব্যবহার করা হয় এবং এইগুলোই আবার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে তারা। পুকুরে যে মাছগুলো চাষ হয় সেই মাছকে আবার এই খাবারগুলোই খেতে দেয়। সেগুলো এখানে এভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে, শুটকি করা হচ্ছে। এগুলো আবার ওই পাশে দেখতে পাচ্ছেন যে বস্তা করে রাখা হয়েছে। এগুলো সেই বস্তাগুলোই দেশের বিভিন্ন স্থানে আবার পাঠানো হবে। সুগন্ধা বীজ, লাবণী বীজ, তারপরে বার্মিজ মার্কেট যে রয়েছে ওখানে যে আমরা শুটকিগুলো কিনি সব এখান থেকে যায় নাকি? হ্যাঁ, কিন্তু ওইখানে মাছগুলো মানে থাকতে থাকতে কয়েকদিন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখেন এগুলো মাছ কিরকম, মাছ কিরকম দেখলে বোঝা যায়, লাল হয়ে যায় মাছগুলা। দেখেন, এখানে এসে আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন যে মাছ শুটকি করা হচ্ছে।
এই পুরো অঞ্চলটাই এই মাছের সাথে সমৃদ্ধ। সবাই মাছ শুটকি করে, মাছ সমুদ্র থেকে মাছ ধরে আনে, সেই মাছ শুটকি করে, শুটকি মাছ বিক্রি করে, বা মাছ ধরে এনে সেই তাজা মাছও তারা বিক্রি করে। মূল কথা, এদের কর্মই হচ্ছে মাছ। আলমদিনা শুটকি বিতান, নাজিরাটে শুটকি মহল, 1 নং ওয়ার্ড, পৌরসভা, কক্সবাজার। না, টাকা ওরা বিক্রি করবে 900-1000 কেজি পিছনে 300 টাকা আমি ডিফারেন্স। গতকালকে বার্মিজ মার্কেট থেকে চাষ হবে না, কারণ ওরা আমাদের কাছ থেকে নিয়ে যদি আমাদের সেম দামে বিক্রি করে তাহলে তো এটা তো ইয়া না, বুঝছেন? আমরা তো চাই যে দাম কম, সেল বেশি। আপনি কাঁচা বাজারে পাঙ্কাশ কিনতে গেলে তো এত বড় পাঙ্কাশ আপনার 2500 টাকা আসবে। এগুলো হচ্ছে সামুদ্রিক বাইক। এটা তো এই মাছ তো এখানে অর্ধেক। না, এটা পুরা মাছ, এটা পুরা মাছ, এটা অর্ধেকটা মাছ, এটা অর্ধেক মাছ পাবেন নাকি? দেখতে একটু সৌন্দর্য লাগে এই জন্য। এখানে ভিতরে নাড়ি ভুড়ি আছে তো, এগুলো সব বের করা। আরেকটা মাছ নিতে পারেন, টোনার ফিশের বাচ্চা, যেটা ফ্লাইং ফিশ বলে, কাটা ছাড়া মাছ, কাটা নেই আপনার। এটা কত করে কেজি? এগুলো খেতে নিলে আপনার 500 করে পড়বে। আর এখানে হাফ কেজি আছে না? হ্যাঁ, চাপা নিতে পারবেন বসা খাওয়ার জন্য, তবে সামুদ্রিক ফুডি নিতে পারবেন। না, পুটি না, অ্যালার্জি আছে আমার। আচ্ছা, আপনাদের এখানে যদি মানে শুটকি তৈরি হয়, তাহলে ওইখানকার চাইতে আপনাদের এখানে রেট বেশি কেন? এটা রেট বেশি না ভাই, আপনাদের কাছে হতে পারে রেট বেশি। এখানে যেটা টাটকা মাছ পাবেন, ওদিকে এটা টাটকা মাছ পাবেন না। ওরা যদি একসাথে যদি মনে করেন যে 500 কিলো মাছ নিয়ে যায়, এটা বিক্রি করতে করতে কিছু মাছ থেকে যায়, আবার কিছু মাছ ইন্ডিয়া থেকে আপনার কেমিক্যাল যুক্ত আছে, বুঝছেন? এটা নিয়ে মিক্স করে আপনার কম দামে বিক্রি করবে। এখানে যেটা শুটকি পাবেন সেটা হচ্ছে 1 নম্বরটা, জেনুয়ানটা পাবেন। এখানে তো 2 নম্বরে কিছু না। আপনি হয়তো বা কম দামে নিলে একটু টকে যাবেন, এটা মনে রাখবেন। আমার কাছ থেকে না, যেখানে যাবেন, আপনি কাপড়ের দোকানে যান, অন্য একটা দোকানে যান, কম দামে কিছু নিলে আপনি নিজে টকবেন। কিন্তু খাওয়ার জন্য অল্প শুটকি নিবেন, দেখে শুনে ভালোটা নেবেন। লোটকে শুটকি এর চাইতে ভালো কোনটা? খুব সুন্দর আছে। একবার এটা কোনটা? এটা লবণ কেমিক্যাল ছাড়া একবার অর্গানিক শুটকি ধরেন একটু। এগুলো কত করে কেজি? এগুলো 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি? হ্যাঁ, কেজি 1100। 1100 আর হলো 650 টাকা, হ্যাঁ, 650 প্রায় অর্ধেক দাম এখন কম আমি বেশি। বলি, এগুলো হচ্ছে যে আপনার ডেলি ফিশিং এর মাছ, বুঝছেন? এগুলো হচ্ছে যে আপনার ইন্ডিয়ান মাছ, মানে যেগুলো ইলেকট্রিকের শুকনা, এগুলো হচ্ছে রোদের শুকনা, কোনো লবণ কেমিক্যাল নাই, বুঝছেন? যদি খাওয়ার জন্য মাছ নেন, আপনি হয়তো বা নিতে আসছেন 2 কেজি, এখান থেকে 250 গ্রাম মাছ নেবেন, খাওয়ার পর একটু রিভিউ দিয়েন, আমাদের কার্ডটা নিয়ে অনলাইনে অর্ডার করবেন। কালকে মাত্র 5 কেজি দিচ্ছে যে। অনলাইনে অর্ডার করলে গেলে সেটা কিভাবে পাঠান আপনারা? আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই। টাকা আগে নাকি? টাকা আগে দিতে হবে না, কন্ডিশনে। হ্যাঁ, হ্যাঁ, হোম ডেলিভারি। হোম ডেলিভারি। পরশুদিন এক লোক নিয়ে গেছে যে এখান থেকে 4 কেজি, যে সময় চাঙের মধ্যে শুকাচ্ছি, কালকে বাসায় যাওয়ার পরে খাই নাই, আরো 5 কেজি অর্ডার করছে। এই যে মেমো দেখতে পারবেন, আপনাদের তো বিশ্বাস হবে না। এই যে এটা হচ্ছে কোরিয়ানের কাগজ। এখান থেকে যেভাবে এটা এখনো টাকা আসে নাই, বুঝছেন? ওখানে হয়তো না। এখানে ফারজানা ডেলিভারি, আলমদিনা শুটকি। এটা ডেলিভারি সহ মনে করেন যে আপনার হোম ডেলিভারি দিয়ে আসি, আপনি মাল সাথে এগুলো আমরা নিজেরা শুকাচ্ছি, আমাদের নিজের। সব ওয়াশ করা না? হ্যাঁ, এর ভিতর থেকে কাটা বের করে তারপরে শুকাইছে। একদম কাটা বের করা। আচ্ছা দেন। করলে সকাল। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে গেলে হ্যাঁ, আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু অনলাইনে শুটকি পাঠাই, পাচ্ছেন।